প্রতিদিন এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি। এই কবরে শুয়ে আছেন একজন মানুষ, যার কারণে আজ আমরা স্বাধীন। আমরা জানি ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কাদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম? তাদের মধ্যে একজন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। ওনার সম্পর্কে আমি আপনাদেরকে আজকে জানাবো। এটি সাতপাক এদিকার সমাধি। খানাইঘাট উপজেলার ৩ নং দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের সিলেট টু জকিগঞ্জ রোডের পাশে অবস্থিত। নীরব এই জায়গায় বহন করি একজন শহীদের চিরন্তন স্মৃতি। এখানে শুয়ে আছেন শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান, বীর উত্তম, ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সাহসী সেনা কর্মকর্তা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম খেতাব প্রদান করে। বীরোত্তম শহীদ মাহবুবুর রহমান ১৯৪৪ সালে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বাদুড়ি ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে ঢাকা ডেন্টাল কলেজে লেখাপড়া করেন। এ সময় হঠাৎ করে লেখাপড়া ছেড়ে দিয়ে ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছিলেন কুমিল্লা সেনানিবাসে। যুদ্ধ শুরুর প্রথম পর্যায়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অবস্থান করছিলেন ঢাকায়। নিরীহ বাঙালি জাতির ওপর পাকিস্তানি হানাদারদের অত্যাচার ও অমানবিক দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি। অস্ত্র হাতে তুলে নিলেন। ১৯৭১ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট সিলেট, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান শুরু করে। ১৯৭১ সালের ২৬শে নভেম্বর সিলেট কানাইঘাটের যুদ্ধে দিঘিরপাড় নামক স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন। সম্মুখীন সমর চলাকালীন হঠাৎ একটি কামানের গোলায় আঘাতে গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যান এবং সহযোদ্ধাদের অনুপ্রেরণা যোগান। এই মহান আত্মত্যাগের জন্য তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। যুদ্ধ মানেই মৃত্যু জেনে তিনি পিছু হটেননি। সাথীদের সামনে রেখে নিজে ছিলেন সবার সামনে। এই দেশকে স্বাধীন দেখতে গিয়ে তিনি শহীদ হন। এই সমাধি কথা বলে না, কিন্তু প্রতিটা ইট, প্রতিটা নীরবতা বলি এই স্বাধীনতা হঠাৎ আসেনি। এই স্মৃতিফলক শুধু একটি নাম নয়, এটি বাংলাদেশ দায়িত্বের কথা মনে করিয়ে দিই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেঁচে থাকবে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান, একজন বীর, একজন ইতিহাস।